নমস্কার বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? প্রিয়াঙ্কার কিচেনে আপনাদের সকলের অনেক অনেক স্বাগত। আজ একটা রাজস্থানের ভীষণই ফেমাস কুজিন তৈরি করছি, যার নাম হচ্ছে পঞ্চমেল ডাল বা পঞ্চরত্ন ডাল। এই ডালটাকে মিক্স ডালও বলা যেতে পারে। এই ডালের মধ্যে প্রচুর মাত্রায় নিউট্রিশন ও প্রোটিন আছে। এই ডালটা 5টা ডালের মিশ্রণ দিয়ে তৈরি হয়। এখানে আমি অড়হরের ডাল, মুসুর ডাল, মুগ ডাল, ছোলার ডাল ও খোসা শুদ্ধ বিউলির ডাল নিয়েছি। সব ডালের পরিমাণ সমপরিমাণে আছে, মোটামুটি 3 টেবিল স্পুন করে। ছোলার ডালটা আমি ঘন্টাখানেক আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। ছোলার ডাল সেদ্ধ হতে একটু সময় লাগে। বাকি ডালগুলোকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এবার সব ডালগুলো একসঙ্গে কুকারের মধ্যে দিয়ে মোটামুটি 5টা হুইসেল দিয়ে সেদ্ধ করে নিতে হবে। পঞ্চমেল ডাল বা পঞ্চরত্ন ডাল, ডালটার নামটা যতটাই সুন্দর, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। ফ্লেভারফুল এই পঞ্চরত্ন ডাল বাড়িতে একবার তৈরি অবশ্যই করুন, এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। ডালের থেকে একটু বেশি জল, সামান্য নুন ও হলুদ দিয়ে এবার 5টা হুইসেল দিয়ে সেদ্ধ করে নেব ডালটা। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে সেদ্ধ করে নিতে হবে। তারপর কয়েক মিনিট নিম্ন আঁচে রেখে দেব। ডালটা যাকে সেদ্ধ হচ্ছে, এখানে আমি একটা পেঁয়াজ কেটে রেখেছি বড় সাইজে, 2টো টমেটো, আদা রসুনের পেস্ট, কিছু গোটা গরম মশলা। ডালটা সেদ্ধ হয়ে গেছে। এখন ঢাকাটা খুলবো না, সিমরে এভাবে সেদ্ধ হতে দেব। গ্যাসের মধ্যে একটা কড়াই চাপিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ঘি। এই রান্নাটা অবশ্যই ঘিয়ে তৈরি হবে। ঘি গরম হয়েছে, হাফ টিস্পুন গোটা জিরে দিয়ে দিলাম। এবার দিয়ে দেব কিছু গোটা গরম মশলা, লবঙ্গ, দারচিনি, এলাচ। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা। একটু ভাজা ভাজা করে নেব কয়েক সেকেন্ড। যে পর্যায়ে বেশ গরম মশলা থেকে একটা ভাজা ভাজা গন্ধ বেরোচ্ছে, এবার দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। একটা বড় সাইজের পেঁয়াজকে আমি কুচিয়ে রেখেছিলাম। হালকা বাদামি করে ভেজে নিতে হবে। এই রান্নাটা পেঁয়াজ রসুন বাদ দিয়েও অনায়াসে করা যেতে পারে। আপনারা যারা পেঁয়াজ রসুন খান না বা পেঁয়াজ রসুন দেওয়া সবজি পছন্দ করেন না, তারা এই রান্নাটা পেঁয়াজ রসুন বাদ দিয়ে করবেন। এতে টেস্টের মধ্যে কিছু বিশেষ ফারাক হবে না। 1 চামচ দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। 2টো মিডিয়াম সাইজের টমেটোকে কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে আবারও খুব ভালো করে ভেজে নিতে হবে, সফট করে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা, হাফ চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 টেবিল স্পুন জিরে ধনে গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা খুব ভালো মতো করে কষিয়ে নিতে হবে। মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে। 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা ইচ্ছে মতো কম বেশি অবশ্যই করতে পারেন, চাইলে একটু বেশিও দিতে পারেন। ডালটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার মশলার মধ্যে ডালটা ঢেলে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে একসঙ্গে মিক্স করে নেব। শেষ পর্যন্ত রান্নাটা অবশ্যই দেখবেন, এটাতে একটা বিশেষ আবারও তারকা লাগানো হবে। একটা ভীষণই ফ্লেভারফুল টেস্ট এই পঞ্চমেল ডাল হচ্ছে। এটা রুটি, পরোটা, নান বা রাজস্থানে এটা ডাল বাটির সঙ্গে সার্ভ করা হয়। মোটামুটি 7 মিনিট মতো আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকা খুলে আবারও খুব ভালো করে মিক্স করে নেব। দিয়ে দেবো হাফ চামচ গরম মশলার গুঁড়ো, দিয়ে পরে আবারও মিক্স করে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা ফ্রেশ ধনেপাতা কুচি, আর দিয়ে দেবো একটুখানি রোস্টেড কসুরি মেথি। এতে ফ্লেভারটা আরও বেশি ভালো আসবে। 2-3 মিনিট মতো ঢাকা দিয়ে দেবো আবারও। এবার চলুন তাহলে সার্ভ করে দিই। সার্ভ করার পর এটার মধ্যে একটা বিশেষ তড়কা লাগানো হবে। এই রেসিপিটা একবার বাড়িতে অবশ্যই তৈরি করুন, বারবার কিন্তু ডিমান্ড আসবে। 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিয়ের মধ্যে দিয়ে দেবো হাফ চামচ গোটা জিরে আর হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার এই তড়কাটা এই ডালের উপরে লাগিয়ে দেব। দেখতে যতটা সুন্দর, খেতেও দুর্দান্ত হয়। ফ্লেভার এতটাই ভালো আসছে, দূর অবধি এর সুগন্ধ ছড়াচ্ছে। তাহলে এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।